হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর হচ্ছে 369 ভূগোলের যে প্রশ্নপত্র রয়েছে উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। একের দাগে 2 নদীর গতিবেগ দ্বিগুণ করলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। একের দাগে 3 যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটা হচ্ছে আল্পস। একের দাগে 4 যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। একের দাগের 5 চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। একের দাগের 6 পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা সংগৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে। আয়তনের বিচারে পৃথিবী ভারতের সপ্তম। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী। একের দাগের 10-টা একটি সর্বর্গীয় উদ্ভিদ হলো পাইন। নেক্সট প্রশ্ন, একের দাগের 11টা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। কোন বলছে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরল। ভারতের NH-19 সড়কপথটি ছিল বিস্তৃত, এটা হচ্ছে দিল্লি কলকাতা। এরপর হচ্ছে একের দাগের 14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটা হচ্ছে বাদামি। এরপরে দেখো ঠিক ভুল। একেরটা মিসিসিপি মিসৌরি বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, ঠিক। সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ু উদাহরণ, ভুল। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম প্রবাহিত হয়, ভুল। ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, ঠিক। নবীন পলিমাটিতে ভাঙার বলে, ভুল। দরিদ্র অশিক্ষা জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, ঠিক। আর RF 1:2 বলছে 1 লক্ষ, এর অর্থ হচ্ছে 1 সেমি সমান হচ্ছে 100, 1 সেমি সমান হচ্ছে 10 কিমি, এটা হচ্ছে ঠিক। এবং উপযুক্ত শব্দ বসা শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা তোমাদের প্রথমে শূন্যস্থান পূরণের উত্তরগুলো বলে দেবো, তারপর তোমরা দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সমুদ্র বলছে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয় কার্য ভূমিরূপ হলো, এটা হবে কি? সমপ্রায় ভূমি। নেক্সট প্রশ্ন বলছি হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হয় তাকে ড্যাশ বলে? রসে মতানো। তিনেরটা বলছে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলবায়ু দিয়ে ড্যাশ বায়ু প্রবাহিত হয়? সমুদ্র বায়ু। মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে? জোয়ারের যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে মানে বিপরীত স্থানে হবে গৌণ জোয়ার হয়। ভারতের বৃহত্তম হ্রদ হলো ড্যাশ? ভেম্বানাদ। নেক্সট প্রশ্ন বলছে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি হলো কি? ডিগবয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি দেশে অবস্থিত বেঙ্গালুরুতে। একটি বাক্যে উত্তর দাও। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় কি? ক্যানিয়ন। দুইটি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডল কি? নিরক্ষীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগর একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম। শীতল স্রোত হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, আর উষ্ণ হচ্ছে কুরোশিও স্রোত। ডিডিটি পুরো কথা কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। নেক্সট প্রশ্ন বলছে কাশ্মীর উপত্যকায় কারওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? বলছে জাফরান। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? টিস্কো, TISCO। আর ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? এটা হবে সিকিম। যদি বলতো ঘনত্ব, জনবিরল ঘনত্ব, তাহলে কিন্তু এটা অরুণাচল প্রদেশ হতো। স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। লবণাক্ত জলভূমি, এটা 4 হবে গুজরাট। বৃষ্টিচার অঞ্চল 1 হবে শিলং। ধান গবেষণা কেন্দ্র 2 কটক। আর হাইটেক সিটি হায়দ্রাবাদ 3। দুটো দেখে নাও তোমরা।